আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হাসির সুন্নত তরিকা সম্পর্কে আলোচনা শুনব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, যখনই হাসি দিতেন মুচকি হাসি দিতেন, তাতে কোনো আওয়াজ হতো না। মুচকি হাসিতে সওয়াব আছে, গুনাহ মাপ আছে, কিন্তু অন্য হাসিতে উচ্চ আওয়াজে হাসিতে কোনো সওয়াব নাই, গুনাহ মাপও নাই, বরং জরিমানা আছে, ছুটে যেতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে সাক্ষাৎ করতে প্রফুল্ল বদনে মুচকি হেসে সাক্ষাৎ করতেন। আল্লাহ রসুল মুচকি হেসে সাক্ষাৎ করতেন। মুচকি হেসে কারোর সাথে সাক্ষাৎ করাও সাদকার সওয়াবের অন্তর্ভুক্ত। সাদকার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসিরও একটা সীমা ছিল। মুচকি হাসির কারণে কখনো তার শরীর মোবারকে কম্পন সৃষ্টি হতো না, বরং বেশি থেকে বেশি দাড়ি মোবারক সামান্য হরকত করতো। এই জন্য হাসি অনেক প্রকার আছে উচ্চ হাসি, এই অট্ট হাসি, উচ্চ হাসি, মুচকি হাসির মধ্যে সওয়াব নিহিত রয়েছে, কল্যাণ রয়েছে। আর একটা হাসি হলো জায়েজ, কিন্তু অট্ট হাসি এটা নাজায়েজ বলতে এটা অজু ভেঙে যায় এবং দিল মরে যায়। বেশি এরকম হাসলে দিল মরে যায়। তাই মুচকি হাসা সুন্নত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন এবং কারোর সাথে যখন সাক্ষাৎ করতেন তখন মুচকি হেসে সাক্ষাৎ করতেন। আল্লাহ রসুল যখন কাঁদতেন, কাদার মধ্যে কোনো আওয়াজ হতো না। ক্রন্দনের সময় আল্লাহ রসুলের দুটি চোখ থেকে অশ্রু বের হতো। আল্লাহ রসুলের কখনো যখন কান্না করতেন, উম্মতের জন্য, আল্লাহর জন্য কান্না করতেন, তখন এই বুকের ভিতর থেকে মৃদু আওয়াজ, কান্নার আওয়াজ আসতো। এই জন্য রোনাজারি করা, কোনো বিপদ আপদে বা কেউ মারা গেলে আহাজারি, রোনাজারি, থাপড়ানো, এগুলো করা উচিত নয়। আল্লাহ রসুল যেভাবে কাঁদতেন হাসতেন, ওইভাবে কাঁদা এবং হাসা উচিত।